গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে কিসের ভিডিও দিতে চলেছি আমি। হ্যাঁ, জন্মাষ্টমী পুজোটা কিভাবে করলাম, দিনটা কেমন কাটালাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আমি চলে এসেছি। তো সকাল সকাল আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ পুজোর ভোগ বানাতে হবে, আরও অনেক কাজ আছে। তো সকাল থেকে না স্টার্ট করলে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। তো মিস্টার নস্কর আর ওর মেয়ে তো রীতিমতো ঘুমাচ্ছে। আমি আর আমার শাশুড়ি মা অনেক ভোরবেলা উঠে সব কিছু রেডি করতে শুরু করে দিচ্ছি। তো প্রথমে নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছি, আর এদিকে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ বেশি তেলে তো এগুলো বানাতে হয়। তো সেই জন্য তালের বড়া ভেজে নেওয়ার পরেই লুচিগুলো ভেজে নিয়েছি সব কটা একসাথে বেলে। তারপরে যে সবজিগুলো ছিল সেগুলো সেগুলো ভাজা হয়ে গেছে। 5 রকম ভাজা করেছিলাম। আর বাদবাকি যা ভোগের থালা, এই যে এখানে দেখতে পাচ্ছ কি কি ভোগ বানিয়েছিলাম। আর পুরোহিত মশাই বলেছিলেন, মানে টাইম দিয়েছিলেন 2টোর সময় আসবেন বলে। তো তার মধ্যেই আমার সব কিছু হয়ে গিয়েছিল। তাও উনি মোটামুটি আসতে 2:45 বাজিয়েছিলেন। উনি 2:45 নাগাদ এসেছিলেন, তাই হাতে আরেকটু সময় পাওয়া গিয়েছিল আর কি। তো তারপরে আমরা রেডি হতেও, মানে প্রপারলি রেডিও হতে পারিনি আমি আর কি। একদম মানে কাটায় কাটায় আর কি, মানে হয়েছে জাস্ট রেডি, সব কিছু সরো করেছি আর পুরোহিত মশাই ঢুকেছেন আর কি। তো তারপরে জাস্ট একটু শাড়ি পরেই পুজোতে বসে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি একদমই আমার কিছু রেডি হয়নি। আর তিন্নিকে জাস্ট একটু রেডি করে নিচ্ছিল আমার শাশুড়ি মা। আর তারপরেই আমরা পুজোয় বসে গিয়েছিলাম। তো পুজো স্টার্ট করে দিয়েছিলেন ঠাকুরমশাই। আর আমি, মা, মিস্টার নস্কর আর তিন্নি আমরাই বসে গিয়েছিলাম পুজোতে। নমো ভগবতে নমো নারায়ণেভ্যং নমো নমঃ। ইশো বৃন্দাবতী তুলসী ভদ্রাং অঙ্গনাদিরূপায়াং নমো ভগবতে। ওং নমো নারায়ণেভ্যং নমো নমঃ। ওং নমো ভগবান ভগবতে রামচন্দ্রায় নমো ভগবান। ওং গোপাল ভগবানেভ্যং নমো নমঃ। ওং রাধিকারমণেভ্যং তো নমো আমাদের পুজোটা ভগবান। কিন্তু বেশ অনেকক্ষণই করেছিলেন পুরোহিত মশাই। আর পুরো যে ব্রত কথাটা সেটাও কিন্তু পুরোটাই পড়ে শুনিয়েছিলেন। তো এই জন্যই এনাকে ডাকা হয় আর কি, অনেকক্ষণ ধরে উনি পুজো করেন আর কি। তো আমি তো প্রথমে রেডি হইনি, তারপরে কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম যে একটুখানি কি উঠতে পারি, তো উঠে আমি একটু রেডি হয়ে আর কি তারপর আবার পুজোতে বসেছিলাম। তারপরে এই যে তিন্নিকেও উনি একটু চন্দনের টিপ পরিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছিলেন। তো এইভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে সন্ধেবেলা আমাদের আশেপাশে কিছু বাচ্চাদের খাওয়ানোর একটু ব্যবস্থা করেছিলাম, কারণ জন্মাষ্টমী পুজো মানে গোপালের পুজোতে বাচ্চাদের খাওয়ালে একটু ভালো হয়। তো মানে প্রায় সবাই যারা করতে পারেন আর কি, তারা কিন্তু এটা করেন। কিছু বাচ্চাদের খাওয়ালে নাকি মানে ভালো আর কি। তো সেই জন্য আমাদের আশেপাশে কটা বাচ্চাদের আগে থেকেই বলা ছিল। তো তাই আমাদের মোটামুটি বিকেলে পুজো শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে এই সন্ধে 8টা নাগাদ বাচ্চাগুলোকে ডাকা হয়েছিল খাওয়ার জন্য। তো ওরা এসেছিলো, ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়েছে, একদম থালা পরিষ্কার করে খুব খুব সুন্দর করে খেয়ে গিয়েছিল। একদমই ছোট ছোট বাচ্চা, কিন্তু এত সুন্দরভাবে যে মানে খেতে পারে ওরা, এটাই দেখে খুব ভালো লেগেছিল। তো তারপরে আমরা একটু সময় পেয়েছিলাম, যেটা একটু তো সেলফি তো বানতে হয় না। তো যা রেডি হয়েছিলাম আর কি, তাই বাপ আর মেয়ের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। তো জন্মাষ্টমী পুজোটা এবছর এইভাবেই কাটালাম, ছোটোর মধ্যে করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। টাটা।